নমস্কার বন্ধুরা, আমি সুমন্ত বিশ্বাস আর তোমরা দেখছো বিশ্বাস এডুকেশন। তোমাদের সকলকে স্বাগত আমার এই ছোট্ট পরিবারে। তো যারা আজকে চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং ভিডিওর শেষে কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত অবশ্যই জানাবে। তো আমরা আজকে যে চ্যাপ্টারটা পড়তে চলেছি নৌকা এবং স্রোত। তো এই চ্যাপ্টারটা পড়তে গেলে আমাদের কিছু সূত্র মনে রাখতে হবে, যেমন অনুকূলের গতি কী, প্রতিকূলের গতি কী, নৌকা কী, স্রোত কী, মানে নৌকার বেগ কী করে বার করবো, স্রোতের বেগ, সময় সমান কী, গতিবেগ সমান কী, সেগুলো দেখো আমি এগুলো লিখে রেখেছি প্রথমেই। তো এইগুলো কী করবে না, তোমরা খাতায় নোট করে নেবে, তাহলে কী হবে, তোমাদের অঙ্ক করতে সুবিধে হবে। তো আমি একটু বোঝাই আগে এই চ্যাপ্টারের থিওরি সম্বন্ধে। যেমন এই নৌকা স্রোত, হ্যাঁ তোমরা যে স্রোত আর নৌকার সম্বন্ধে ভাবছো সেই স্রোত এবং নৌকারই আজকে আমরা অঙ্ক করব। তো অনুকূলের গতিটা কি আর প্রতিকূলের গতিটা কি? নদীতে যেদিকে স্রোতটা যাচ্ছে সেই দিকে যখন নৌকাটা যাচ্ছে সেটাকে বলছে অনুকূলের গতি। তার মানে কি, নৌকাটা তখন চলে যাবে, স্রোতের দিকে যাচ্ছে মানে কি নৌকাটা চলে যাবে। ওর জন্য অনুকূলের গতির সূত্র হচ্ছে নৌকার বেগ যোগ স্রোতের বেগ। নৌকার বেগ আর স্রোতের বেগের সমষ্টিটাই হচ্ছে কিনা অনুকূলের গতি। আর স্রোতের বিপরীতে আসলে কি হবে না, নৌকাটা বাধা পাবে না, স্পিডটা কমে যাবে। তো ওই জন্য প্রতিকূলের গতি সূত্র কি, নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ হলো। এবার আসি নৌকা আর স্রোতে বেগ যদি আলাদা আলাদা করে বের করতে বলে, কিন্তু বের করতে বলে কি কি দেওয়া থাকবে না, অনুকূলের গতি বেগ দেওয়া থাকবে, প্রতিকূলের গতি বেগ দেওয়া থাকবে, দিয়ে তোমাকে বলবে যে নৌকার বেগ বের করো। তখন কি করবে তুমি, অনুকূলের গতিবেগটা আর প্রতিকূলের গতিবেগটা যোগ করে 2 দিয়ে ভাগ করে কি পেয়ে যাবো, আমি নৌকা গতিবেগটা পেয়ে যাবো। আর স্রোতের গতিবেগটা কি করে পাবো না, অনুকূলের গতিবেগ আর প্রতিকূলের গতিবেগটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো। চলো আমরা অঙ্কে যাই। আর সময় সমান কি, দূরত্ব বাই গতিবেগ, এবং গতিবেগ সমান কি, দূরত্ব বাই সময়। এই দুটো সূত্র তোমরা মনে রাখবে। এবার যদি আমরা অঙ্কে যাই, প্রথম অঙ্ক দেখো, আমার অঙ্ক এখানে লেখা নেই, আমি অঙ্কটা পুরোটা লিখবো না, মুখে মুখে বলবো, আর কিছু কিছু ডেটা যেগুলো লাগবে তোমাদের সেগুলো ছবি এঁকে লিখে আমি বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। প্রথমে বলছে স্থির জলে নৌকার গতিবেগ 9 কিমি পার ঘন্টা। মানে প্রশ্নে আমার দেওয়া আছে এন ফর নৌকা, এন ফর নৌকা, সিম্বল ইউজ করবো, হ্যাঁ এন, এন মানে কি নৌকা, নৌকার গতিবেগটা কত দিয়ে আছে 9 কিমি পার ঘন্টা। এস ফর স্রোত, ঠিক আছে, এস ফর স্রোত। তো স্রোতের গতিবেগটা কি দেওয়া আছে না 5 কিমি পার ঘন্টা। আর প্রশ্নে বলছে তাকে স্রোতের অনুকূলে কতটুকু যেতে হবে, 70 কিলোমিটার তাকে যেতে হবে, এতে তার কত সময় লাগবে। স্রোতের অনুকূলে যাবে, তাহলে এইখানে আমাদের কি বার করতে হবে, প্রথমে অনুকূলের গতিবেগ। আমাকে তোমরা বলো অনুকূলের গতিবেগ সমান কি, আমরা সূত্রে লিখে রেখেছি দেখো, অনুকূলের গতিবেগ সমান কি, নৌকার বেগটা আর স্রোতের বেগটা যোগ করতে হবে। তাহলে এখানে কত, নৌকার বেগ কত 9 আর স্রোতের বেগ কত 5 না, তো এটা লিখে নিই আমরা। তাই লিখতে হবে অনুকূলের গতিবেগ সমান কত হবে বলো তো, অনুকূলের গতিবেগ সমান হবে 9 প্লাস 5। কারণ কি, অনুকূলের গতিবেগ মানে কি নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, তাহলে 9 প্লাস 5, তাহলে টোটাল কত হচ্ছে 14 কিমি পার ঘন্টা। এবার আমাকে বলেছে যে স্রোতের অনুকূলে 70 কিমি যেতে তার কত সময় লাগবে। আমাকে বলো তো সময় সমান কি, সময় সমান কি দূরত্ব বাই গতিবেগ না। তো আমরা লিখি ফর্মুলাটা, সময় সমান, যেহেতু সময় বের করতে বলেছে তাই সময়ের যে সূত্র সেটা প্রয়োগ করছি, সময় সমান কি দূরত্ব বাই গতিবেগ। তাহলে আমার এখানে দূরত্ব কতটুকু যাবে, আমার 70 কিলোমিটার না, তো 70 লেখো সমান কত 70। আর গতিবেগ আমি কত পেলাম, গতিবেগ মানে অনুকূলের গতিবেগটা, অনুকূলে যাচ্ছে তাই অনুকূলের গতিবেগটা কত আছে এখানে 14 পেয়েছি, 14 কিমি পার আওয়ার। তো এটাকে যদি আমি কাটাকাটি করি কত হবে, 14 × 14 5 14 70, তার মানে 5টা কি বলতো ঘন্টা, সময় কিসে আসে ঘন্টাতে, কিমি পার ঘন্টায় ছিল, 70 কিমি পার ঘন্টা। তাহলে এর সময় কত লাগলো বলো তো 5 ঘন্টা, সময় কত লেগেছে 5 ঘন্টা। বুঝে গেল প্রথম অঙ্কটা। চলো এবার আমরা যাই দ্বিতীয় অঙ্কে। যদি অঙ্কটা বুঝতে না পারো ভিডিওটি পজ করে আর একবার দেখে নেবে, আর তারপরেও যদি বুঝতে না পারো কমেন্টে সেকশনে
কোয়েশ্চেন নাম্বার দিয়ে বলে যাবে যে এই অঙ্কটা বুঝতে পারিনি, পরবর্তী যেদিন ক্লাস নেবো আমি সেই অঙ্কটা এই অঙ্কটা বা যেটা প্রবলেম হবে সেটা বোঝানোর চেষ্টা করবো তোমাদের। চলো আমরা পরের অঙ্কে যাই। আচ্ছা, দ্বিতীয় অঙ্কে কি বলেছে দেখি, স্থির জলে নৌকার গতিবেগ 7 কিমি/ঘন্টা। চলো আস্তে আস্তে করবো। নৌকা মানে কি ধরেছিলাম, এন। স্থির জলে নৌকার বেগ কত, 7 কিমি/ঘন্টা। কিমি/ঘন্টা মানে জানো, কিমি/ঘন্টা মানে 7 কিমি যায় 1 ঘন্টায়, ঠিক আছে। চলো তারপরে কি বলছে, স্রোতের গতিবেগ 2 কিমি/ঘন্টা। আর আমরা স্রোত মানে কি এস ধরেছিলাম, স্রোতের গতিবেগ কত, 2 কিমি/ঘন্টা। এবার কি বলেছে প্রশ্নে বলেছে স্রোতের অনুকূলে 108 কিমি যেতে কত সময় লাগবে। আচ্ছা, টোটাল দূরত্ব কত যাবে সে, 108 কিলোমিটার। কিসে যাবে না, এটা যাবে অনুকূলে। কিসে যাবে, অনুকূলে। তাহলে আমাকে বলো অনুকূলের গতিবেগের সূত্র কি, নৌকার বেগ প্লাস স্রোতের নৌকার বেগটা স্রোতের গতিবেগটা যোগ। তাহলে লিখে ফেলো তুমি, অনুকূলের বেগ কত হবে, অনুকূলের বেগ হবে 7 + 2 সমান কত, 9 কিমি/ঘন্টা। এবার চেয়েছে সময়, আর আমরা জানি সময় সমান কি, আগের অঙ্কটার মতনই, সময় সমান কি, সময় সমান দূরত্ব বাই গতিবেগ। এবার আমাকে বলো টোটাল দূরত্ব কত, 108 না, তাহলে এখানে লিখে দাও 108। আর আমার অনুকূলের গতিবেগটা কত পেলাম আমরা, 9। 108কে 9 দিয়ে ভাগ, 9 9 9 বারং 108, তার মানে কত আসলো, 12 ঘন্টা। আমার উত্তর কত, 12 ঘন্টা। এবার নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে অনেকটা। চলো এবার আমরা পড়ি তৃতীয় অঙ্কে যাই। তবে বোঝা যদি না যায় তবে কমেন্টে অবশ্যই জানাবে তোমরা। এবার বলেছে স্থির জলে নৌকার গতিবেগ 10 কিমি/ঘন্টা, যেমন বলেছে লিখে নি। 3 নম্বর প্রশ্ন, নৌকার গতিবেগ কত, 10 কিমি/ঘন্টা। নৌকার গতিবেগ কত বলেছে, 10 কিমি/ঘন্টা। আচ্ছা, তারপরে কত, এবং স্রোতের গতিবেগ 3 কিমি/ঘন্টা, এবং স্রোতের গতিবেগ কত, 3 কিমি/ঘন্টা। স্রোতের গতিবেগ কত, 3 কিমি/ঘন্টা। আচ্ছা, স্রোতের প্রতিকূলে চেয়েছে, স্রোতের প্রতিকূলে যাবে কতটুকু, 49 কিমি। স্রোতের প্রতিকূলে এবার যাবে কিসে না, স্রোতের প্রতিকূলে কতটুকু যাবে, 49 কিমি যাবে। অনুকূলে না কিন্তু, এবার কিসে, স্রোতের প্রতিকূলে 49 কিমি যেতে তার কত সময় লাগবে। আচ্ছা আমাকে তোমরা বলো, লেখা আছে না প্রতিকূল, প্রতিকূলের গতিবেগ মানে কি, নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ। তাহলে আমরা সেটা লিখে নিই। তাহলে প্রতিকূলের গতি সমান কত হবে, প্রতিকূলের গতি সমান কত হবে, প্রতিকূলের গতি হবে 10 নৌকার বেগ বিয়োগ স্রোতের গতিবেগ, 10 বিয়োগ 7, তার মানে কত হবে, 10 বিয়োগ 3, সরি স্রোতের বেগ কত আছে, 3 না, তার মানে 10 বিয়োগ 3 মানে কত, 7 কিমি/ঘন্টা হয়েছে। এবার আমাকে চেয়েছে কি কত সময় লাগবে না, সময় সমান কি বলতো, দূরত্ব বাই গতিবেগ। সময় সমান দূরত্ব বাই গতিবেগ। এবার আমার দূরত্ব কত আছে এখানটায়, 49, দূরত্ব কত আছে 49, তাহলে দূরত্ব আমার হয়ে গেল কত, 49। আর গতিবেগ আমার কত বলো, প্রতিকূলের গতিবেগ কত এসছে, 7, তাহলে 49কে 7 দিয়ে ভাগ করবো, কত হবে, 7 1 7, 7 7 49, টোটাল কতটুকু সময় লাগবে, 7 ঘন্টা। নিশ্চয়ই বুঝতে পেরেছ, একই অঙ্ক। তখন অনুকূল বলেছিল প্রথম দুটোতে, এটা বললো কিসে, প্রতিকূল। তারপরে কোন অঙ্কটা আছে, চলো এবার একটু অন্য ধরনের অঙ্কে যাব আমরা, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। চলো কি বলছে আগে আমরা পড়ি অঙ্কটা, সরি। আচ্ছা চলো, অঙ্কে বলেছে একটি নৌকা স্রোতের প্রতিকূলে 14 কিলোমিটার যায় 56 মিনিটে। বলছে একটা নৌকা আছে যে স্রোতের প্রতিকূলে যাচ্ছে, 14 কিমি যায় কত মিনিটে, 56 মিনিটে। আমি প্রথমে একটা কথা বলেছিলাম, এই যে কিমি/ঘন্টা যেটা গতিবেগ, সেটা কত মিনিটে মানে কি বললাম, যে 1 ঘন্টায় সেটা কতটুকু যায়। আমরা একইভাবে এটা 56 মিনিটে 14 কিমি যায় না, তাহলে 60 মিনিটে কতটুকু যায় এটা একবার বের করে নেব। কিভাবে বের করব বলো তো, আমরা ছোটবেলায় ঐকিক নিয়ম করেছিলাম না,
56 মিনিটে যায় কত 14 কিমি। তাহলে 1 মিনিটে যায় 14/56 কিমি। তাহলে কত মিনিটে বের করবো? 60 মিনিটে না? 60 মিনিটে যায় 14/56 গুণ 60। 14 কে 14, 4 14 56, 4 কে 4, 4 15 60 কিমি। তার মানে 15। এই 15টা আমি কি পেলাম? 15টা পেলাম প্রতিকূলের গতিবেগ। 15টা কি পেলাম? প্রতিকূলের গতিবেগ। পরের প্রশ্নে কি বলেছে না, স্রোতের গতিবেগ 2 কিমি/ঘন্টা হলে স্থির জলে নৌকার গতিবেগ কত? স্রোতের গতিবেগটা কত আমার এখানে বলে দিয়েছে, 2 কিমি/ঘন্টা। আচ্ছা, আমরা প্রতিকূলের গতিবেগ কত পেলাম? প্রতিকূল সমান পেলাম 15। আর স্রোতের গতিবেগ কত বলে দিয়েছে? স্রোত হচ্ছে 2। আমাকে তোমরা বলো প্রতিকূলের গতিবেগের সূত্র কি? নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ না প্রতিকূলের গতিবেগ মানে? আচ্ছা, তাহলে এখানে উত্তরে কি চেয়েছে দেখে নি। উত্তরে চেয়েছে নৌকার গতিবেগটা বের করতে বলেছে। চলো, আচ্ছা, প্রতিকূল মানে কি? নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ সমান কত দেওয়া আছে? 15 দেওয়া আছে। এবার আমি নৌকার বেগের জায়গায় নৌকার বেগ লিখে রাখি। নৌকার বেগ মাইনাস স্রোতের বেগের জায়গায় স্রোতের বেগটা বসিয়ে দাও। স্রোতের বেগ কত? 2। আচ্ছা, সমান কত? 15। তাহলে নৌকার বেগ কত হবে? নৌকার বেগ যদি এই -2টাকে ওই দিকে নিয়ে যায় তাহলে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। এদিকে মাইনাস থাকলে ওই পাশে গেলে কি হয়ে যাবে? প্লাস। মানে 15 + 2 সমান কত? 17। তাহলে নৌকার বেগটা কত হলো? 17 কিমি/ঘন্টা। এটাই উত্তর। বোঝা গেছে? চলো, আমি তোমাদের এইরকম ধরনের একটা অঙ্ক হোমওয়ার্ক দিচ্ছি, কিন্তু অঙ্কটা আমি তোমাদের পুরো লিখে দিচ্ছি, লিখে পড়িয়ে দিচ্ছি। তোমরা বাড়ি থেকে অঙ্কটা করে নিয়ে আসবে, ঠিক আছে? চলো, আমি অঙ্কটা দিচ্ছি তোমাদের। আচ্ছা, একটি নৌকা, লিখে দিচ্ছি পুরোটাই। চলো, অঙ্কটা আমি তোমাদের পুরোটাই লিখে দিচ্ছি। হোমওয়ার্ক HW, সবাই এটার উত্তর কমেন্টে দেবে। একটি নৌকা স্রোতের অনুকূলে, একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নৌকা স্রোতের অনুকূলে 36 কিমি, নৌকা স্রোতের অনুকূলে 36 কিমি না, সরি 12 কিমি পথ যায় 36 মিনিটে। 12 কিমি পথ যায় 36 মিনিটে। কত মিনিটে যায়? 36 মিনিটে। 12 কিমি পথ যায় 36 মিনিটে। স্থির জলে নৌকার গতিবেগ 16 কিমি/ঘন্টা। স্থির জলে নৌকার বেগ কত দেওয়া আছে? 16 কিমি/ঘন্টা। 16 কিমি/ঘন্টা। তবে স্রোতের গতিবেগ কত? তবে স্রোতের গতিবেগ কত? আমি অঙ্কটা একটু তোমাদের বুঝিয়ে দিই। কি বলেছে অঙ্কটা? একটি নৌকা স্রোতের অনুকূলে 12 কিমি পথ যায় 36 মিনিটে। 12 কিমি পথ যায় 36 মিনিটে। স্থির জলে নৌকার বেগ, মানে শুধু নৌকার বেগ, স্থির জলে এই কথাটা নিয়ে অত ভাবার কিছু নেই, তার মানে শুধু নৌকার বেগটাই বলেছে, ঠিক আছে? নৌকার বেগ কত? 16 কিমি/ঘন্টা। তবে স্রোতের গতিবেগটা কত? কিচ্ছু নেই এখানে। এখানে তুমি প্রথমে বের করে নেবে অনুকূলের বেগ বের করে নেবে। কিভাবে বার করবে? 12 কিমি পথ যায় 36 মিনিটে না? 36 কিমি পথ যায় 36 মিনিটে, সরি 36 মিনিটে যায় 12 কিমি। মিনিটে যায় 12 কিমি। এভাবে 1 মিনিটে কতটুকু যাবে? 60 মিনিটে কতটুকু যাবে? বের করলে কিছু একটা গতিবেগ বার হবে। তারপরে অনুকূল মানে কি জানো? নৌকা প্লাস স্রোত। এখানে যে মানটা বার হবে সেটা এখানে বসাবে। তো নৌকার জায়গায় 16 কিমি, আর স্রোতের বেগটা বার করতে হবে তোমাকে। এইটা তোমরা হোমওয়ার্কে করে নিয়ে আসবে, ঠিক আছে? অঙ্কটা রইলো এইটা। আর এই যে প্রসেস, কোন প্রসেসে করবে?
প্রথমে অনুকূলের বেগটা বের করে নেবে। 36 মিনিটে যায় 12 কিমি, 1 মিনিটে কত, 60 মিনিটে কত, 60 মিনিটে যেটা বেরোবে সেটাই হচ্ছে অনুকূলের বেগ। অনুকূলের বেগ বেরিয়ে গেলে জানো তোমরা জানো যে নৌকা প্লাস স্রোত সমান কত, অনুকূলে যে বেগটা বেরোবে সেটা। আর এখানে নৌকার বেগটা দেওয়া আছে, আর স্রোতের বেগটা তারপর তোমরা বার করে নিতে পারবে। এতটুকুই থাকবে আজকে। আর হ্যাঁ, যদি ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং কমেন্ট করবে। এরকম সুন্দর সুন্দর প্রতিদিন ক্লাস পেতে আমাদের সঙ্গে থাকো, পাশে থাকো।